পাতাটাও নেবেন, পাতা ভালো পাতার দরকার পাতুরি খেতে গেলে। হ্যাঁ, একটু বেশি পাতা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পাতা কম নিলে হয় কি জানি বন্ধুরা, পাতার ওখানে কত দাম, আপনাদের ওখানে পাতা বিক্রি হয় কিনা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা বিদেশ থেকে দেখছেন তারাও কিন্তু লিখে জানাতে পারেন যে আপনাদের ওখানে কলা পাতা কি বিক্রি হয়, পাওয়া কি যায়, আর গেলে কিরকম দাম। হ্যাঁ, চলছে ইলিশ মাছের জমজমাট পাতুরি। জমজমাট ইলিশ পাতুরি আজকে আমাদের। সুন্দর শাঁসালো আছে, লোভনীয় একদম, খাঁটি কায়দায় বানানো হয়েছে আজকে আমাদের, একদম অরিজিনাল প্রসেস। আপনারা যদি একবার এইভাবে বানান, এই অরিজিনাল কায়দায় যদি বানান আমাদের মতো কায়দায়, দেখবেন এত ভালো হবে বন্ধুরা ইলিশ মাছের পাতুরি যে হোটেল রেস্টুরেন্ট থেকে বন্ধুরা সেরা হবে। বন্ধুরা, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। একদম আজকের একদম জমজমাট একটা রেসিপি হবে, কলা পাতা লাগবে সেই জন্য। আজকে বন্ধুরা বৃষ্টি বাদলের দিনের মজাদার রেসিপি একদম। হ্যাঁ, আজকে সকাল থেকে বন্ধুরা আমাদের এখানটায় একদম ঝমঝমে বৃষ্টি চলছে। এই তো জল এত যাচ্ছে এখান দিয়ে, একদম এখানে জল জমে গেছে। আর এইদিকে বন্ধুরা আমার মা রান্না করছে, আর এদিকে দেখুন কতটা জল জমে গেছে। ভাত করা হয়ে গেলে আমাদের একটা জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কলাগুলো ভালো বেশ না? একদম বর্ষার সময় কলা পাতা টাটকা পরিষ্কার পরিচ্ছন্ন একদম, জলে ধুয়ে গেছে তো বৃষ্টির জলে। বন্ধুরা, রেসিপির জন্য এই দেখুন সর্ষে ভিজিয়ে দিচ্ছি, এটা কালো সর্ষে বন্ধুরা। হ্যাঁ, এই ভিজিয়ে আমি এখন ঘন্টা দুয়েক রেখে দেবো। বন্ধু এদিকে আমার সর্ষে ভিজছে আর ওদিকে গাছপালা বৃষ্টি জলে হু করে ভিজছে আমার। হ্যাঁ, বর্ষাকালের যে একেবারে ঝমঝমে বৃষ্টি এই হচ্ছে শুরু হলো আমাদের এখানটায়। ভাবি নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এই দেখুন একটা ইলিশ মাছ, আর ইলিশ মাছে এমন একটা সুস্বাদু একটা রেসিপি বানাতে চলেছি যার নাম হচ্ছে ইলিশ পাতুরি। কিন্তু পাতুরি অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, কিন্তু আসল যে পাতুরির টেস্ট সেই পাতুরিটা আজকের বানাতে চলেছি। এর মধ্যে অনেক ট্রিক্স থাকবে বন্ধুরা, সেই ট্রিক্স ফলো করলে এই পাতুরি দ্বিগুণ টেস্ট হয়। হ্যাঁ, আর বড় বড় স্টুডেন্ট খেয়েছেন, কিন্তু সেই পাতুরি ঘরে বানাবো তার চেয়ে যদি না টেস্ট বেশি হয় বন্ধুরা, আপনি বাড়িতে বানিয়ে আমাকে বলবেন যে দাদা হ্যাঁ হয়েছে, একদম জমে যাবে গরম গরম পাতুরি, আর গরম গরম ভাতের সময় একদম জমে যাবে। আর এই বৃষ্টি বাদলের সময় কি বলবো বন্ধুরা, ভাত একদম টেনে টেনে খাবে। ইলিশ মাছের সেরা রেসিপি একদম আজকে ইলিশ পাতুরি বন্ধুরা। বন্ধুরা, এবার আমি এই ইলিশ মাছটা কাটবো। দেখুন, ও সুন্দর চকচকে ইলিশ, একদম চকচক করছে বন্ধু ইলিশটা। দেখুন বন্ধুরা, সুন্দর পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ। হ্যাঁ, আর এই পদ্মার ইলিশ দিয়ে বানাতে চলেছি একদম পাতুরি। পদ্মার ইলিশের পাতুরি বন্ধুরা জমে যাবে একদম। হ্যাঁ, ইলিশ মাছ সবসময় একটু মোটা সোটা ভালো হয়। হ্যাঁ, ছোট হলেও মোটা সোটা ভালো হয়, একটু শাঁসালো হলে মজা আসে। হ্যাঁ,
আর বন্ধুরা এখন বৃষ্টির দিনে না ভালো ইলিশ ওঠে কিন্তু। বন্ধুরা আপনাদের ওখানে ক টাকা কেজি আপনারা কমন করতে পারেন। হ্যাঁ, আমাদের কত নিয়ে যাবি? আমাদের এখানে 650 টাকা নিয়েছে। বাহ বাহ, 700 বলছিল। হ্যাঁ বললো দাদা ও আরেকজন পাশে যে ছিল সে আমাকে ডাকছে। ও হ্যাঁ, বলে দাদা আমার কাছে নাও। আমি বলে আপনার কত? বলে আমার 700। আর বলে আমার 700 যাচ্ছে কিন্তু 650 দেবো। আচ্ছা, এবার সে তো চুপ করে আছে। কিছুক্ষণ পরে সে বলছে, বলে দাদা আমিও কিন্তু 50 টাকা কম করে দিতে পারতাম। হ্যাঁ, ও আবার দিয়ে দিল। পাশাপাশি থাকি তো ঝগড়াঝাটি কোথায়। আমি বলি এরম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আপনি তো প্রথমেই বলে দিতে পারতেন। হ্যাঁ, যাই হোক ভাই বল পরে নেবো, তোমার কাছ থেকে কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, সবে তো বন্ধুরা শুরু। এটা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু এখন কিন্তু খাওয়া হয়নি বন্ধুরা, মানে বাড়িতেও খাওয়া হয়নি এই সিজনে। এটা হচ্ছে আমাদের প্রথম ইলিশ মাছ খাওয়া চলবে বন্ধুরা। যেটা সত্যিকার ঘটনা, ইলিশ মাছ হ্যাঁ একটু দাম অনেকই বেশি, খেতেও ভালো লাগে। কিন্তু অন্য মাছের চেয়ে কিন্তু এতে তেল কম লাগে সব সময়ের জন্য। আমার বন্ধুরা একদম সত্যি কথা, যত মাছ আছে আমার সত্যি ইলিশ মাছটা খেতে সবথেকে বেশি পছন্দ। হ্যাঁ, আমার বাবু খুব ভালোবাসে। আর বন্ধুরা সত্যি করে আমার বাবু ভালোবাসে, আমি কিন্তু অতটা ভালোবাসি। আর বাপির অন্য মাছ আর পছন্দ। আমি কিন্তু আবার এই ইলিশ মাছের তেল দিয়ে হ্যাঁ অন্য মাছ ভেজে দিলে সেইটা খেতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ ঠিক, পছন্দের বিষয় বন্ধুরা। হ্যাঁ, যাই হোক হতেই পারে। আমাদের বন্ধুরা এই সিজনের প্রথম ইলিশ মাছ শুরু হবে। আর সত্যি কথা বলতে বলতে ইলিশ মাছ হয়তো কিনতে পাওয়া যায় অন্য সময়, কিন্তু বর্ষার যে ইলিশ তার টেস্ট আলাদা, তার টেস্ট একদম আলাদা। হ্যাঁ, সে অন্য সময় যত টাকা দাম হোক তার টেস্ট হবে না, সে মজা নেই বন্ধুরা। সিজনে যে কোনো জিনিস দেখবেন, সবজিও বলুন, ওর টেস্ট আলাদা হয়। আর দেখুন একদম চকচক করছে, সেই জন্য বন্ধুরা এটাকে কি বলে, জলের উপলি শস্য বলে না। আর চকচক যারা ধরতে যায় তারা পেলে খুব খুশি হয়, কারণ অনেক দাম তো। আর আমিও বন্ধুরা খুব খুশি হই ভাবি কিনে আনলে। না এখন সত্যি কথা বন্ধুরা, সবসময় তো কিনে আনা সম্ভব নয় মানুষের। হ্যাঁ, কারণ যেটা সত্যিকারের ঘটনা আমরা নিশ্চয়ই এই মাছটা তো দাম কেন পকেট খালি হয়ে যায় বন্ধুরা। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে, যে এত দাম কেন? এটা কি হয় কম, নাকি ধরা পড়ে কম, কি ব্যাপার, নাকি মানুষ কিনতে যায় বেশি? কিছু তো ব্যাপার থাকবে একটা। সিজন ছাড়া পাওয়া যায় না। আর এগুলো সব বাইরে দেশে চলে যায় তো। হ্যাঁ বাপি, এটা ঠিক বলেছো, কিন্তু সেই জন্য এত দাম। আমাদের এখানেও অনেকে, আমাদের এখানটায় বন্ধু না অনেকে মাছ ধরে, কিন্তু সেইগুলো এখান থেকেও চলেও যায় অনেক সময়। তারা আরো দাম পাবে না। আপনাদের নিশ্চয় বন্ধুরা অনেকের শুরু হয়েই গেছে ইলিশ মাছ খাওয়া। আমাদের এখানটায় বন্ধুরা এর আগে তেমন পাওয়াও যাচ্ছিল না, সেটা একটা ব্যাপার। বন্ধুরা এটাকে কিন্তু আমি প্রথমে ধুয়ে নেবো। বন্ধুরা নতুন একটা আইডিয়া, বন্ধুরা দেখুন কাজ চলছে, নতুন আইডিয়ায় কাজ হবে এখন আমাদের। বন্ধুরা এই কাঁচি দিয়ে কাটবো হ্যাঁ মাছ, আপনারা শুধু দেখুন। অনেকই বন্ধুরা মজা আসছে, চলছে আজকে আমাদের জমজমাট রেসিপি, একদম ইলিশ মাছের রেসিপি। এবার এই কাঁচি দিয়ে কাটবো দেখুন। আর বন্ধুরা যারা ইলিশ মাছ ধরতে যায় না আমাদের এখান থেকে, এর জাল কিন্তু আলাদা, ইলিশ মাছ ধরার জাল আলাদা, একদম ফাইন। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে অনেক ট্রলার আছে, অনেক 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 অনেক। তারা এই করে খায়, এই মানে কি 2 মাস মাছ ধরবে, সারা বছর বসে খাবে। আমাদের এখানটা তো বন্ধুরা নদী আছে, তো সেই জন্য বন্ধুরা মাছ ধরে অনেকে জীবিকা চালায়, তাদের জীবন জীবিকা চলতে থাকে। বাহ ভাই, তো ইলিশ কাট লাগাচ্ছ, ইলিশ কাটিং। সেই চুল কাটিং এ অনেক নাম থাকে না, এটা হচ্ছে ইলিশ কাটিং। সুন্দর করে আরাম কেটেছে, দারুণ তো বন্ধুরা। এবার এটা কাটবো। দেখুন, হ্যাঁ ঠিক 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 দেখছেন বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু আমরা আগে ধুয়ে নিই। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, অনেকে কিন্তু কমন করে বলে, হ্যাঁ আমরা বন্ধুরা আগে ধুয়ে কাটি, পরে আর কিন্তু ধোয়া হয় না আমাদের এখানটা, এটা নিয়ম কিন্তু। এই জলটা ফেলে দিই, জানি না আপনাদের ওখানটায় কি রকম নিয়ম।
বন্ধুরা আমি তো যেটা বন্ধুরা- সত্যি করে কথা বলি বন্ধুরা, হ্যাঁ, এই মাছ কাটতেও মজা, খেতেও মজা, কিনতেও মজা। কিনতেও মজা, যার ধরে ধরতেও মজা। হ্যাঁ, এ কিন্তু সব সময়ের জন্য মজা দেয় মানুষকে। হ্যাঁ, ইলিশ। হ্যাঁ, এবার বন্ধু কাটছি। হুম। দেখুন, রেডি? হ্যাঁ এবছরের প্রথম ইলিশ কাটা বন্ধুরা চলছে এখন আমাদের। হ্যাঁ, প্রথম ইলিশ। দারুন ইলিশ, দারুন দারুন দেখুন, দারুন। একদম ওহ, সাধারণ বন্ধুরা, মজা এসে যাবে একদম। দেখুন বন্ধুরা, একদম আর শাঁস হবে ভালো, শাঁসালো হবে। একদম একদম ডিম হয়েছে। হ্যাঁ, ডিম হয়ে কোথায়? এই তো ডিম। আমি বললাম তো ইলিশটা মোটামুটি বড় আছে, খুব ছোট ডিম নয়। না তেল? ডিম বা তেল যাও হতে পারে, দেখি কাটো। তেলও আমার খুব খেতে ভালো বন্ধু, ইলিশ মাছের তেল এত সুন্দর লাগে না ভাই, বলছিল একটু আগে, খুব সুন্দর লাগে ভাত দিয়ে খেতে, গরম ভাতে। দেখুন কত সুন্দর, দেখুন উম, এই মাছটা একদম জমজমাট ইলিশ। হেভি হেভি। সত্যি অনেক দারুণ ইলিশ। কাটা ঠিক হচ্ছে। হ্যাঁ ভালো হয়েছে, বেশ মোটা মোটা কাটিং চলছে, ঠিক আছে। এরকম ইলিশের শাঁস না থাকলে একদম মজা হয় না বন্ধুরা। কি বলবো, এতে তেল আছে, দারুণ একটা সুগন্ধ আসছে। এটা ডিম না তেল? তেল মনে হচ্ছে আমার, যেটা তেল। তেল তেল। তাহলে টেস্ট হবে, হুম, খুব টেস্ট হবে। একটা কথা আছে বন্ধুরা, মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ, ইলিশ মাছের দারুণ তেল বেরোয় না? আর এরকম বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা ইলিশ ধরা পড়া, ইলিশ মাছ খেতেও বেশ দারুণ মজা আসে। কাটা হয়ে গেছে বন্ধুরা, কমপ্লিট। তা পরিষ্কার পরিচ্ছন্ন কাটিং করা আছে একদম, একদম, কত সুন্দর। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে পোস্ত। আমি প্রথমে পোস্তটা বেটে নেব। নেওয়া হয়ে গেলে কালো সর্ষে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর শুকনো লঙ্কা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা দুটো, এগোটা আমি একসাথে বেটে নেব। মানে পোস্তটা আলাদা আর বাকি হ্যাঁ, এগুলো সব হচ্ছে আর একসঙ্গে একটু হবে। নুন দেবো ওর সাথে দিয়ে। নুন দেবে সঙ্গে? হ্যাঁ, নুন দিয়ে বাটবে। নুন দিলে দিতে হয় না। আচ্ছা আচ্ছা। কালো সর্ষে। আর বন্ধুরা পোস্ত ওই যে বাড়ছে, এতে অল্প একটু দিতেই হবে, দিলে আরো সুন্দর কিন্তু টেস্ট খুলে আনবে। হ্যাঁ, আর এই যে ভিজানো আছে আমরা সর্ষে, সর্ষে আপনারা এই ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কি হবে, বাটতেও সুবিধা হবে, আর এতে তিতকুড়ি যদি ভাব থাকে ও আউট হয়ে যাবে। আর এটা বন্ধুরা দেখুন, আমরা নিচ্ছি হচ্ছে কালো সর্ষে, একদম কালো সর্ষে যেটা পাওয়া যায় দোকানে, সেইটা একদম। সাদা সর্ষে হুম, দিয়ে কোনোদিন পাতুরি করলে সে পাতুরি কোনোদিন ভালো হবে না, আর ওর সঙ্গে মিক্স করার কোনো দরকারও নেই। হ্যাঁ, আপনি পারলে অল্প দেবেন, কিন্তু কালো সর্ষে দেবেন। হ্যাঁ, সেরা হবে, দেখবেন সেরা বন্ধুরা হবে। টেস্ট। হ্যাঁ, এটা বন্ধুরা একটা দারুণ টিপস, একদম একদম, সত্যি। একদম, দেখবেন, একদম, একদম। ট্রাই করে আপনারা দেখতে পারেন যে কালো সর্ষের যে সুন্দর একটা ফ্লেভার আছে না, সেটা কখনো সাদা সর্ষের মধ্যে আনা যাবে না। ও দেয়া মানে ভালো হয় না বন্ধু। ও মানে সর্ষে দিয়েছির জন্য দেওয়া। হ্যাঁ হ্যাঁ, পাতুরির যে আসল যে সেন্ট, সুগন্ধ, মজা, সেটা পেতে গেলে কালো সরিষা। একদম। কালো সরিষা ভালো সরিষা। হ্যাঁ, একদম একদম। আর সর্ষে সব সময় আপনারাই গিয়ে দোকানে বলবেন যে এবছরের সর্ষেটা দেন, নতুন সর্ষে দেন। নতুন সর্ষেটা অনেক দিনের পুরনো সর্ষে দেবেন না। হ্যাঁ, নতুন সর্ষে নেওয়ার চেষ্টা করবে, সে হলে কি হবে, টেস্টটা বেশি হয় বন্ধুরা। বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা লঙ্কার বোটাগুলো আমি ফেলে দিলাম। নুন দেওয়া হলো বন্ধুরা। বন্ধুরা কি বলবো, আজকে আমাদের বাটা মশলাই, খাঁটি মশলাই হবে একদম ইলিশ মাছের পাতুরি। আহা, আর একটা বলি বন্ধু, হুম, শিলবাটায়
পাতুরি, হ্যাঁ আপনারা করবেন। আর যদি না থাকে একান্ত মিক্সিতে করবেন, হ্যাঁ। কিন্তু গুঁড়ো যে সর্ষে পাওয়া যায় প্যাকেটের, ওতে কোনোদিন করতে যাবেন না। না, গুঁড়ো পাওয়া যায় সর্ষে গুঁড়ো, কিন্তু ওতে করবেন না, তাহলে ইলিশ মাছের মজাই নষ্ট। এই দেখুন, আজ এটা এবছর আমাদের নতুন সর্ষে। আমি দোকানে গিয়ে বলেছি নতুন সর্ষে দাও, যদি পুরনো থাকে দেবেন না। বলতে একটা দোকানদার বললো 8 বছরের আছে, আমি বলি নেবো না। বলে আবার একটা দোকানে গিয়েছি, গিয়ে দেখলাম এটা নতুন। হ্যাঁ, নতুন হলে একটু চকচক চকচক করবে। হ্যাঁ, আর এই সর্ষে দিয়ে আমরা একটা জবরদস্ত একটা রেসিপি বানিয়েছিলাম। খুব সুন্দর। হ্যাঁ সত্যিই তো, সর্ষের যে মজা সেটা কিন্তু আলাদা না একদম। সর্ষে কিন্তু সর্ষে দিয়ে দারুণ দারুণ রেসিপি বানানো যায় কিন্তু। কি বানিয়েছিলাম বাবু? কাসুন্দি। কাসুন্দি বানিয়ে হ্যাঁ, এত ভালো হয়েছে বন্ধুরা, বাড়িতে এখনো আছে, আপনারা দেখে খেতে পারবেন। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, ওই দেখে অনেকে আবার বানিয়েছে, তারাও বলেছে দাদা ভালো হয়েছে। আমরা বন্ধুরা যা দেখাতে অরিজিনাল দেখায়, আর এমন জিনিস ইউজ করি একদম মানে প্রায় হাতের কাছে সবই পেয়ে যাবেন একদম। আমরা সোজা সাদামাটা কায়দায় দেখায়, সেই জন্য সুবিধা হয়। চেষ্টা করি। আর আমরা সম্পূর্ণ একটু অন্যরকম বন্ধুরা, কারণ আমরা হচ্ছে গ্রামগঞ্জের লোক বন্ধুরা। হ্যাঁ, খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, যেটা পারি সেটা দিয়ে বানাই। আর আমরা কোথাও বলি কিন্তু বন্ধুরা ওই রকম যে স্টাইলে কোথা বা এ না, আমাদের মুখে যা আছে তাই বলি। আমরা মনে যা আছে বন্ধুরা বলে ফেলি, বলে দিই। হ্যাঁ, আর না ঠিক আছে, বলা ভালো, কথা চেপে রেখে বা কি করবে, তাই না? চেপে রাখলে 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 সে নিজেই একদিন চাপে পড়ে যায়। আমাদের মিক্সি আছে বন্ধুরা, তবু সিলবাটায় আমরা বাড়ছি, কারণ এটা ভালো হবে। কি বলছিলাম, আমাদের কি বানানো হয়েছিল মা? কাসুন্দি। কাসুন্দি। ওই রকম কাসুন্দির রেসিপি বন্ধুরা সত্যি মানে পাওয়া মুশকিল, ওরকম কাসুন্দি পাওয়াই মুশকিল। কিছু কিছু বন্ধুরা রেসিপি হয় যেগুলো একদম মানে টপ ক্লাস, ওর উপরে বানানোই মুশকিল। তো কেউ কি করেই বা বানাবে ওর উপরে? আপনারা বন্ধুরা ওইভাবে বানাবেন, দেখবেন দোকানের থেকেও সেরা বাড়িতে বানাতে পারবেন কাসুন্দি। অনেক অনেক দিন রাখতে পারবেন, অনেক মাস রেখে খেতে পারবেন। ওর থেকে সেরা কাসুন্দি আপনি কিনতেও পাবেন না, পরিষ্কার তো বলে দিচ্ছি। আর কি বলো, কিনতেও পাবেন না ওর থেকে ভালো কাসুন্দি আপনি। এই যে সুন্দর সুগন্ধ আসছে, এটাই বা কোথায় পাওয়া যাবে? অসাধারণ, মানে মন ভালোই যাচ্ছে। কখন ইলিশ মাছ খাবো সে তো পরের গল্প। ঠিক। আর আজকের বন্ধুরা আমাদের এখানটা একদম বৃষ্টি বাদলের দিন, আর একদম সকাল থেকে মানে সূর্যের প্রায় মুখ দেখাই নেই একদমই। হ্যাঁ, আর মাঝে মধ্যে দবা দবা বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আর কি। আবার মনে হয় আর এক দফা আসবে। বন্ধুরা এবার এই লঙ্কাগুলো আমি কেটে নেবো, ধুয়ে নিচ্ছি। আর বলি বন্ধুরা, লঙ্কা পাতুরিয়ে দেয়া হবে, হ্যাঁ, কিন্তু গোটা লঙ্কা দিলে না, চেলা করে দিতে হবে মাঝখান দিয়ে, তবে খুব সুন্দর লাগবে বন্ধুরা। হ্যাঁ, তবে তোর ফ্লেভারটা যাবে। এইরকম দেবেন, এই দেখুন এরকম ধরবেন, কি দিয়ে হোক আর যা দিয়ে হোক কেটে দিতে হবে। এইভাবে কেটে দেবেন, ভালো হবে। এটা বাঁকা বলে তো বন্ধুরা। আর আমাদের এখানে লঙ্কা এখন 160 টাকা কেজি। কম না বেশি? বেশি একটু। ও, অন্যবারে 10 টাকা নেয়। কিন্তু আমার তার একটা লঙ্কা লাগবে মনে হচ্ছে। কটা হয়েছে? 6টা পাতুরিয়ে 5টা লঙ্কা। তাহলে আরেকটা দিতে হবে, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, একটা নাও দিতে পারেন বন্ধুরা, হয়তো যে হয়তো বললাম আমি লঙ্কা খাবো না, একটু কমতি রাখলেই ভালো হয়, দেবেন না? আছে লঙ্কা, অসুবিধা নেই। তাহলে মা কি একটা এমনি রাখবে না রঞ্জন মা? না না, দেবে। দিক। আর মনে হয় বন্ধুরা যারা ঝাল খেতে পারে তারা মনে হয় ঝাল খেতে চায় বেশিরভাগ মানুষজন, আর মানে যারা ঝালটা সহ্য করতে পারে আর কি। তোমার বাপি মনে হয় বের করেছিল, আমি খেয়ে নিয়েছি দুটো লঙ্কা। হ্যাঁ, লঙ্কা নি কি আমার, এত লঙ্কা নি কি। বন্ধুরা
আজকে তাহলে জমজমাট প্রশ্ন আপনার জন্য, কোন পাখি লঙ্কা খেতে ভালোবাসে? কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে, দেখি কোন পাখি। আমি কিন্তু জানি। হ্যাঁ, দেখা যাক বন্ধুরা কি বলে। ভালো প্রশ্ন ভাবি, কোন পাখি লঙ্কা খেতে ভালোবাসে, খায়? বাড়ি কিন্তু পোষা হয় সেই পাখি, অনেকে পোষে, অনেকের হয়তো আছে, জানি না বন্ধুরা আপনাদের। তোমার ছিল উড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আমার সর্ষে বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা সর্ষে সবসময় একটু টাইট করে বাটার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে কি এতে জল যত কম দেবেন ভালো হবে আর কি। বন্ধুরা চলছে আজকের জমজমাট রেসিপি, আপনাদের অনেকের ফেভারিট রেসিপি, ইলিশ মাছের রেসিপি, পদ্মার ইলিশ দিয়ে পাতুরি। জলটা অল্প জল দাও। আচ্ছা, শিলা ধুয়ে নেওয়া হবে বলে? অল্প অল্প। হ্যাঁ, যা মশলা বন্ধুরা ওর মধ্যে আছে এখন তো ধুয়ে নিতেই হবে। নিয়ে ওই বাটিতে তুলে নাও। বন্ধুরা এবার মশলাটা বানাবো, দেখুন। দেখুন এই যে বাটা সর্ষে দিয়ে দিলাম, লঙ্কা আছে এর সঙ্গে, গোলমরিচ আছে, যা যা একসঙ্গে বেড়েছিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ত। এবার এর মধ্যে দেখুন অল্প একটু হলুদ দিয়ে দেবো, এই যে হলুদ, আর নুন দিয়ে দেবো। যেহেতু এতে নুন দেয়া আছে, হ্যাঁ, সরিষার সঙ্গে দেওয়া ছিল, হ্যাঁ, ওই জন্যে এই অল্প একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর এই যে শিল ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন। এবার মিক্স করে নেব। আর এটা এরকম গাঢ় গাঢ় টাইপের হবে বন্ধুরা। যত সুন্দর সুগন্ধ আসছে, মানে মজাই আলাদা বন্ধুরা। এর মধ্যে এবার এই যে সরিষার তেল, এই তেল সরিষার তেল এটা দিতেই হবে, এটা অন্য তেলে করলে হবে না। হ্যাঁ, এই দেখুন এটা সরিষার তেল। আর যে তেলটা বন্ধুরা নেবেন সে তেলটা একটু যেন ভালো হয় বন্ধুরা। হ্যাঁ, কারণ হ্যাঁ, কোয়ালিটির দরকার, কোয়ালিটির দরকার, না তো বলবেন যে ভালো হয় না। হ্যাঁ, সরিষার তেল ভালো কোয়ালিটি থাকলে তবে ভালো কোয়ালিটির তেল চাই। সর্ষের তেল, সর্ষের তেল। এই দেখুন, এবার দিয়ে ভালো করে মিক্স করবো। এই দেখুন, এই যে আমি নাড়ছি না, লোভনীয়। আমার বন্ধুরা বেশি খুব লোভ লাগছে, সত্যি সত্যি। আমাদের বাড়ির মধ্যে আমার ইলিশ মাছ সব থেকে বেশি ফেভারিট। এবার বন্ধুরা আর মায়েরও ফেভারিট। ভালো লাগে তোমার ইলিশ মাছ? হ্যাঁ, সুন্দর হয়ে গেল না? হ্যাঁ, সুন্দর হওয়ার জন্যই তো সব কিছু। দেখছেন, এইরকম গাঢ় গাঢ় করতে হবে, আর ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এটাকে আমি এবার রেখে দিচ্ছি বন্ধুরা। আরো অন্যান্য কাজ আছে, এগুলো করে নেব বন্ধুরা। এই ইলিশ পাতুরির জন্য কলা পাতাটাও কিন্তু ভালো নিতে হবে। হ্যাঁ, যাই তাই কলা পাতা নিলে হবে না। হ্যাঁ, সেই জন্য আমি কলা পাতা আজকে সুন্দর ভাবে নিয়েছে। কলা পাতা দেখুন খালি বন্ধু, একদম মানে কি বলবো, কত সুন্দর দেখা, কচি কলা পাতা, সুন্দর কলা পাতা না, একদম কি সুন্দর কলা পাতা বন্ধুরা। আর বলি বন্ধুরা, এই যে কলা পাতা, আসল ইলিশের পাতুরির টেস্ট পেতে হলে কিন্তু কলা পাতা শিখে নিলে হবে না, কারণ শিখলে ওর যা আসল ফ্লেভারটা বন্ধুরা আউট হয়ে যায়, রাইট, অনেক কমে যায় বন্ধুরা। এখন ভাবি ঠিক কথা বলেছো কিন্তু, সত্যি তো আমি দেখেছি, ভাববার বিষয়, ঠিকই তো। হ্যাঁ, ও যে আগুনে শিখলেন হয়ে গেল, ও কলা পাতার মজাই নষ্ট একদম। তারপর আর ইলিশের মধ্যে সে কলা পাতা যাবে বন্ধুরা, মজা পাবেন না, দুটো দেবেন, ঠিক, হ্যাঁ দুটো দেবেন, কিন্তু ওই শিখতে যাবেন না। দরকার হয় একটু হালকা রোদে ফেলে দেবেন, দিলে একটু সফট হয়ে যাবে, কিন্তু উনুনে শিখলে অসুবিধা আছে। এই টিপস গুলো আমি বলে এগুলো বন্ধুরা অভিজ্ঞতার জিনিস একমাত্র, এ সবাই বলবে না বন্ধুরা। ঠিক, হ্যাঁ,
ইয়ে অনেক বন্ধুরা দামি টিক্স, আপনারা দেখবেন ট্রাই করে, একদমই সত্যি। হ্যাঁ, পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন যখন রেসিপি বানাবেন ওইভাবে। এই যে কলা পাতা, আমি কেটে নেবো কলা পাতা। ওহ কি সুন্দর, একদম বৃষ্টির জলটা পেয়ে ধুয়ে গেছে বলে কলা পাতা কি সুন্দর না একদম। হ্যাঁ, আমাদের বন্ধুরা কলা পাতা কিনতে হয় না, কোনোদিন তো কিনিনি এখনো পর্যন্ত। আপনারা কারা কারা কোনোদিন কলা পাতা কিনেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক বন্ধুরা বলছে যে কলা পাতা নাকি কিনতে হয়, মানে কিনতে পাওয়া যায়। কিনবে না পাবে কোথা? হ্যাঁ তাই তো। হ্যাঁ বন্ধুরা এই যে কলা পাতা কাটা হচ্ছে, সুন্দর সুগন্ধ আসে। জানি না আপনারা হয়তো ভাবছেন কি বলছে, কিন্তু হ্যাঁ আসছে না? হ্যাঁ, এ মানে অন্য রকম, মন ভালো করে দেয়, কেমনটা সুন্দর। মনও ভালো করে দেবে আর পেটও ভালো করে দেবে। হ্যাঁ একদম জমে যাবে একদম। বাপি কলা পাতা যা নিয়ে এসছো না আজকে, একদম সুন্দর সুন্দর কলা পাতা একদম। আমার কলা পাতা দেখলে খুব ভালো লাগে। আবার দর্জির মতো সেই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে আবার বলে শুনেছি কলা পাতায় নাকি খেলে নাকি খুব উপকার। হ্যাঁ, বন্ধুরা আপনারা কি মনে করেন যে সত্যি কি উপকার কলা পাতা? রেস্টুরেন্টে হ্যাঁ, থালা দেয় তার উপর কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কি মতামত। হ্যাঁ কলা পাতা দেয়, খাবারের রেট বেশি কিন্তু কলা পাতা দেবেই। হুম, ওরাও সব কিনে নিয়ে আসে। এইটা ওরা তো লাগবে, কাজে লাগবে। তো সব কাজ নেবো। বন্ধুরা এর নাম হচ্ছে পাতুরি। পাতার মজায় যদি নষ্ট হয়ে যায় তাহলে আর পাতে পড়লে আর সে মজার হবে না। হ্যাঁ, না পাতুরি। বন্ধুরা এবার দেখুন একটা পাতা নিয়ে নিচ্ছি, আর পাতার উপরে এই দেখুন একটু তেল দিতে হবে, দিয়ে এবার আপনি দেখুন এটা এত সুন্দর হবে কিভাবে। এই যে এটা নেবেন, নিয়ে দেবেন, নিয়ে একটা এই যে কোনো একটা পিস নিয়ে নেন, নিয়ে এইভাবে রাখুন, রেখে এবার এর উপরে বাহ দারুণ কাজ দাদা। অল্প একটু তেল নিচেও দিতে হবে উপরেও দিতে হবে এভাবে দিয়ে এবার এই যে লঙ্কা, এই যে কাটা লঙ্কা, হ্যাঁ এটা এইভাবে দিয়ে দেন, কেটে দিতে হবে। লঙ্কা দিলে কি হবে, এর ফ্লেভারটা খুব সুন্দর হবে। দারুণ সুন্দর কাজ দাদা। হ্যাঁ এটা সুন্দরের জন্য না, টেস্টও ভালো হবে এতে। আচ্ছা, এইভাবে নেবেন আর এইভাবে নেবেন, নিয়ে আর এই রকম গোল করে নেবেন, এইভাবে গোল করে নেবেন, বাহ, নিয়ে আর আরো এই যে একটা পিস আছে এইটা এইভাবে দিয়ে দেন। দারুণ তো। আর এই যে সুতো আছে বন্ধুরা, হ্যাঁ এই সুতোটা আপনারা কটনের নেবেন, মানে সুতির, লাইলনের সুতো নেবেন না। লাইলনের সুতো নিলে অসুবিধা আছে। এইভাবে বন্ধুরা মুড়বেন। কি সুন্দর দেখুন চলছে আমাদের আজকের পাতুরি। পাতুরি তো অনেক রকম বানানো যায়, অনেক রকম কায়দায় বানানো যায়, কিন্তু সেরা টেস্ট পেতে হলে সেইভাবে বন্ধুরা বানাতে হবে। এইভাবে যদি আপনারা বানান দেখবেন কত বেশি মজা আসবে খালি। আর এইভাবে নিয়ে নেন, নিয়ে মুড়ে দিতে হবে। সুতোটা ভালো করে যাতে না খুলে যায়, এইভাবে দেবেন, কোনো অসুবিধা নেই। আর আমার কলা পাতা মোটা আছে ভেতরে, মানে কি দিয়েছি ওপরে দিয়েছি, এ মানে চান্স নেই আর কি বেরিয়ে যাওয়ার মশলা। আর বন্ধুরা দেখুন আমরা কিন্তু যেভাবে পাতা ইউজ করছি
এর ফলে যে পাতুরির টেস্ট পাওয়া যাবে তা কিন্তু একদম অনবদ্য লাজবাব টেস্ট আসবে। অরিজিনাল যে পাতার টেস্ট মানে পাতুরির টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, পাতা যদি না ঠিক মতো হ্যাঁ। ওতে পাতার ভাবেই তো হবে। রাইট। হ্যাঁ, পাতার ফ্লেভার নষ্ট হয়ে গেলে পাতুরির আর কি মজা থাকবে বন্ধুরা, তাহলে সেই মাছ ভাত হয়ে গেল শুধু। এই দেখুন পাতার পুরো মজা নিতে হবে। দিয়ে এটা তার মানে কেটে দেবেন। পাতাটা টাটকা টাটকা হলে ভালো একদম হয়। সুন্দর পাতা নেবেন, যত ভালো পাতা হবে ইউজ করবেন সেই পাতার ফ্লেভারটা নেওয়ার। আরো একটা নেবো। বন্ধুরা আমি উনুনটা জ্বালে দিচ্ছি। আর বন্ধুরা, হ্যাঁ, এই যে ইলিশ পাতুরি বানানোর জন্য এই যে যখনই কলা পাতা এইরকম বেঁধে ফেলবেন, বেঁধে সঙ্গে সঙ্গে কেউ বানাতে যাবেন না, 15 মিনিট একটু রেস্ট দেবেন। দিলে কি হবে, এর ভিতরে যে মশলাগুলো আছে না একদম ওর ভিতর গিয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর হবে। অন্তত 10-15 মিনিট একটু রেস্ট রাখবেন। আমরা এরকম রেস্টে রেখেছি। ছিল। হ্যাঁ, বন্ধুরা ইলিশ পাতুরি এরকম পাতে যদি একখানা পরে আর কিছু চাই না, একদম জমে যাবে একদম। আর এবার দেখুন, এই যে আমরা একটা চাটু বসিয়েছি, আপনারা কড়াইও করতে পারেন আর নন স্টিকেও করতে পারেন, যাতে খুশি করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দেখুন সরষের তেল এটা। কারণ এটা সবটাই সরিষার তেলেই হয়। হ্যাঁ, এ সরিষার তেলেই দিতে হবে। বন্ধুরা এবার তেল তেতে গেছে একদম, দেখুন, আর তাওয়াটাও তেতে গেছে। এবার আমি এই দিচ্ছি এর মধ্যেই, দেখুন পাতুরি হালকা জাল দাও। পাতুরির মজা বন্ধুরা এখন জমে উঠেছে একদম। আমাদের এই দুখানা করেই হবে, বাবু দুখানা করে থাক। হ্যাঁ, ঠিক আছে। না সেরকম বড় বড় না একদম। পাঁচ আর একটা দেবে দিবেন। তিনখানা দেবে? ঠিক আছে, তা তিনখানাই হোক। সত্যি বন্ধুরা পাতুরির মজাই আলাদা। সুন্দর একটা সুগন্ধ আছে না এবারে। যত কলা পাতা ফুটতে থাকবে তত সেন্ট বেরোবে। বন্ধুরা আমাদের মাটির উনুনেই চলছে দেখুন বন্ধুরা পাতুরি। আচ্ছা, এটাই কোনো পার্থক্য হয় বন্ধুরা, আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে এমনি মাটির উনুনে পাতুরি করলে কি বেশি ভালো হয় নাকি গ্যাসেতে পাতুরি করলে বেশি ভালো হয়, কোনটা? গ্যাসও ভালো হবে। হ্যাঁ বন্ধুরা অল্প করে হালকা চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার দেখুন একদম দারুণ দারুণ। বন্ধুরা এরকমের পাতুরি একদম একখানা পাতে পড়লে মন একদম খুশিতে ভরে যাবে, বিশেষ করে এই সময়ের জন্য। আর এই সময় তো পাতুরি খাওয়ার সময় বন্ধুরা, একদম বর্ষাকালেই বন্ধুরা ইলিশের মজা আসল। আরো দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, দেখুন খুলবো। সুতো কাটা হচ্ছে। পাতুরি খোলা হবে বন্ধুরা, দেখা যাক। এখন সবাই আগ্রহী, হ্যাঁ, তাকিয়ে এর আছি। ভিতরে কি আছে। হ্যাঁ, প্রচন্ড গরম বন্ধুরা। খুব গরম। কলা পাতাটা কি সুন্দর হয়ে গেছে না একদম। হ্যাঁ, এতেই তো হবে। হ্যাঁ, এই দেখুন, দেখুন বন্ধুরা সুন্দর একদম সুন্দর। ভাব উঠছে, একদম দারুণ। ধোঁয়া উঠছে এখন, হ্যাঁ। দেখুন খুব সুন্দর। এবছরের প্রথম আমাদের ইলিশ মাছের রেসিপি, ইলিশ পাতুরি। তাহলে শুরু করো, পাতুরি খাওয়া দাওয়া শুরু করো। আমার মাকে একটা আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এটা দিই। পাতুরি সোজা পাতি। পাতুরি খুব সুন্দর আর একদম আমরা অরিজিনাল কায়দায় বানিয়েছি, কোনো অন্যরকম কায়দা নেই। এটা হচ্ছে খাঁটি পাতুরি।
হ্যাঁ বাপি দাদি কোনটা দেবো বাপি আমার দাদি মা খুলছে দেখো না, হ্যাঁ ওই জন্য লক্ষ্য রাখ। আমি খুলে দিচ্ছি দারুণ একটা সেন্ট আসছে বন্ধুরা। বলাই। সুন্দর। আমার মার কি করে আর মায়ের বন্ধুরা লেজা পড়েছে, যাই হোক আরো অনেকগুলো পিস আছে, কোনো অসুবিধা নেই। উফ, কি দুর্দান্ত না, সাধারণ বন্ধুরা, একদম লোভনীয় একদম। এই পাতা এতে রেখে দাও, পাতা এতে রেখে দাও। আমিও শুরু করে দিই। তুমি খোলো। দেখি কেমন হয়েছে বন্ধুরা পাতুরি। এ দু হাতে খুলতে হবে, এক হাতে সম্ভব নয় বন্ধুরা। এক হাতে এগুলো মিচি মিচি হ্যাঁ হ্যাঁ, এক হাতে এ করে নষ্ট করে। এই দেখুন বন্ধুরা, ও ভাত কিন্তু ওই ঝুরঝুর হয়েছে না? এই দেখুন হ্যাঁ, ভাতটাও দারুণ হচ্ছে। হেভি হেভি, ভাতটা ঝুরঝুর হয়েছে। কত সুন্দর হয়েছে, হুম আমার একদম লাখ টাই। হুম, বাপি কিন্তু ভালো হ্যাঁ? করেছে। এবার দেখি ভাত দিয়ে কেমন লাগে। লাজবাব বন্ধুরা, লাজবাব। দারুণ দারুণ, কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছে টেস্ট। আপনারা যদি একবার এইভাবে বানান, এই অরিজিনাল কায়দায় যদি বানান, আমাদের মতো কায়দায়, দেখবেন এত ভালো হবে বন্ধুরা ইলিশ মাছের পাতুরি, যে হোটেল রেস্টুরেন্টের থেকেও বন্ধুরা সেরা হবে। আমরা বন্ধুরা যা দেখেছি একদম অরিজিনাল, আপনি যদি এইভাবে বানান আমাদের মতো সুন্দর হতে বাধ্য হয়ে যাবে, দেখবেন কত সুন্দর লাগবে। মাছটাও হেভি। যে মশলাটা আজকে আমরা বানিয়েছি না বন্ধুরা, সত্যি দিল ছুঁয়ে যাবে একদম। হেভি টেস্টি মাছটা। আর মাছ মাছ তেল আছে দারুন, দেখি ও বেশ শাঁসালো মাছ বন্ধুরা একদম। হ্যাঁ, পদ্মা ইলিশ এমনি মধ্যে খুব নাম করা, আর টেস্ট ফ্যান্টাস্টিক একদম। একদম এই যে সত্যি টেস্ট বন্ধুরা। সুন্দর একটু মাছ। সেই জন্য বন্ধুরা ইলিশ মাছে এত দাম, এরকম সুন্দর টেস্ট বলে। মনে রাখবে বন্ধুরা, সিজনে একবার এইরকম পাতুরি বানিয়ে খেলে পরের সিজন পর্যন্ত মনে থাকতে একদম বাধ্য বাধ্য। মনে যায় পাতুরি হুম, একদম ইলিশ পাতুরি, ইলিশ পাতুরি একদম অরিজিনাল কায়দায় বানিয়েছি। হুম। আর এই যে কালো সর্ষেটা দেওয়া হয়েছে তো, হ্যাঁ, এই খাচ্ছি মানে কি বুঝতে পারছি যে সাদা একখানা। শস্যে অন্য, কালো শস্যে অন্য বন্ধুরা। হ্যাঁ। কালো শস্যের কাছে ইলিশ পাতুরিতে আর কেউ নেই, ধারে কাছে কেউ নেই।